আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকেন এই দোয়াই করি। ময়মনসিংহে যে গার্মেন্টস কর্মী হিন্দু ভদ্রলোককে হত্যা করা হয়েছে, এটার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা করেছেন তারা কখনো মুসলিম হতে পারেন নাই, বা মুসলিম না। আপনি মসজিদে 2 কাতার লোক হয় না, আর ওই ভদ্রলোক নবীর সম্বন্ধে কি বলেছে তার কোনো প্রমাণ নেই, তাকে মারার জন্য হাজার হাজার লোক আপনারা একসাথে হয়ে লোকটাকে মেরে ফেললেন। এর নাম ইসলাম না। আর আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদা দান করেছেন, পৃথিবীর সকল মানুষ আমার নবীর মন্দ বললে কিচ্ছু আসে যায় না, কারণ ওনার অনুসারী পৃথিবীতে 500 কোটির উপরে মানুষ, এবং ওনার প্রতিটি কথা পৃথিবীর সমস্ত মানুষের জন্য জীবন চলার সুন্দর পথ, ইহকাল পরকাল মঙ্গল আর মঙ্গল। যেই লোকগুলি এই কাজ করেছেন তাদেরকে যদি বলা হয় যে তুমি সূরা ফাতিহাটা সঠিক করে বলো, আমার মনে হয় অধিকাংশ লোক বলতে পারবে না। তারা নিজেরাই তো কাফের, তাদেরকেই তো হত্যা করা উচিত। তারা আবার মানুষ হত্যা করেছে। তাই সবাইকে অনুরোধ করব, ধর্মের দোহাই দিয়ে কোনো মানুষকে মারবেন না। ধর্ম তো যার যার মনের ব্যাপার, সে কোন ধর্ম পালন করবে কোন ধর্ম করবেন না। জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া যায় না, পবিত্র কোরআন নিষেধ করেছেন। কাজেই মানুষ হত্যা করা মহাপাপ। কোরআনে বলেছেন কেউ যদি অযথা একটা মানুষকে হত্যা করলো, সেজন্য পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। কোরআন তো পড়ি না, কোরআন তো বুঝি না, তাই আমাদেরই অবস্থা। যেখানে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে এই লোক ইচ্ছা করে সালাত পরিত্যাগ করলো, সে কুফুর করলো, আর কুফুরের বিপরীত শব্দ কাফের, তার ঈমান থাকে না। যদি এগুলি বুঝতো তাহলে মসজিদে জায়গা হতো না নামাজের ওয়াক্ত হলে। মসজিদ খালি পড়ে আছে, ওনার আশিকে রসুল একজন মানুষকে হত্যা করেছে। তাই দেশের প্রত্যেক নাগরিককে বলবো, আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রত্যেক মানুষকে মানুষ ভালোবাসুন, ধর্ম দিয়ে নয়, মনুষ্যত্ব দিয়ে। কাজেই সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি, এবং যারাই অপকর্ম করেছেন তাদেরকে সত্যিকার অর্থে কঠিন শাস্তি দেওক এই বাংলাদেশ গভর্নমেন্ট, এই আশাই করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।